আবারও চলে আসলাম আলিপুর আবহাওয়া দপ্তরের পর বেশ কিছু আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। এই মুহূর্তে দেখতে পাচ্ছি আজকে যেহেতু রবিবার 4ই মে ঠিক দুপুর 1টার সময় আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবাংলার মুর্শিদাবাদ জেলাতে প্রবল ঝড় বৃষ্টি রয়েছে। এই মুহূর্তে যে বৃষ্টি চলছে প্রায় 26.7 mm বৃষ্টি কিন্তু রয়েছে মুর্শিদাবাদের কাছাকাছি। আর একই সঙ্গে সঙ্গে সুন্দরবন এলাকার বিভিন্ন জেলাতে কিন্তু প্রবল বৃষ্টি রয়েছে। আর দুই বাংলার মাঝে আমরা দেখতে পাচ্ছি মেহেরপুর, রাজশাহী ও এদিকে আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে বাংলাতেই প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা আজ রয়েছে এবং রাতের দিকে রয়েছে। এবং আগামী 3 দিন 5ই মে, 6ই মে এবং 7ই মে আবহাওয়া কি বলতে চায়, আবহাওয়াতে কেমন কি পরিবর্তন ঘটতে পারে বিস্তারিত জানাবো। সম্পূর্ণ শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন। এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ঠিক যেমন প্রবল বৃষ্টি রয়েছে মুর্শিদাবাদে, আর একই সঙ্গে সঙ্গে ঝোড়ো হাওয়ার আপডেটও রয়েছে। যে ঝোড়ো হাওয়া এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সেই ঝোড়ো হাওয়ার সর্বদা গতিবেগ প্রায় 50 থেকে 60 কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে শুরু করেছে। এবং একই সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাচ্ছি সাগরের উপকূল জায়গাগুলো ঠিক যেমনটি আমরা দেখেছিলাম ঘূর্ণিঝড় রেমাল ও এদিকে দেখেছিলাম ঘূর্ণিঝড় ডানার ক্ষয়ক্ষতি, ঠিক যেমনটি নামখানা, পেশারগঞ্জ ও এদিকে গঙ্গাসাগর সহ একাধিক জেলাতে সে সমস্ত সাগরের উপকূল জেলাগুলোতে আবারও কিন্তু ঝোড়ো হওয়ার আপডেট রয়েছে। এবং আজ কিন্তু দুই বাংলা জুড়ে ফ্যাপসা গরম রয়েছে। অবশ্যই বুঝতে পাচ্ছেন প্রবল গরম রয়েছে, যেখানে তাপমাত্রা একেবারেই প্রায় 36 থেকে 38 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি রয়েছে। এবং বঙ্গোপসাগরে আবারও নতুন করেই শুরু হচ্ছে ঝোড়ো হাওয়ার একটি আপডেট। যে ঝোড়ো হাওয়াটি বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি লেল্লুরের কাছাকাছি আগামীকাল অর্থাৎ সোমবার 5ই মে পৌঁছাতে পারে। এবং একই সঙ্গে সঙ্গে স্থলবগে কিন্তু ছড়িয়ে ছিটিয়ে পড়তে চলেছে। এবং এই ঝোড়ো হাওয়ার আপডেট প্রায় 70 থেকে 80 কিলোমিটার বেগে দমকা হাওয়া পশ্চিম বাংলাতে আসতে পড়তে পারে বলে জানানো যায়। এরই ফলে আমরা দেখতে পাচ্ছি সাগরের উপকূল জায়গাগুলোতে কিছুটা পরিমাণ ক্ষয়ক্ষতি হতে পারে এবং স্থলবগে কিন্তু এই হাওয়ার গতিবেগ আঘাত হানতে পারে। সাথেই 2 থেকে 3 দিনের বৃষ্টির আশঙ্কা কি রয়েছে একটু জানাবো, সঙ্গে থাকুন। আজ যেহেতু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি রাজশাহী, মুর্শিদাবাদ ও বাঁকুড়া ও এদিকে দেখতে পাচ্ছি উড়িষ্যা সহ একাধিক জেলাতে বৃষ্টি রয়েছে, ঝোড়ো হাওয়া রয়েছে। এবং আজ কলকাতাতে দুপুরের সময়ে আবারও কিন্তু এক ঝলক বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি। চন্দননগর, কলকাতা, কলাঘাট, হলদিয়া, নন্দীগ্রাম ও এদিকে নামখানা, পেশারগঞ্জ, হলদিবাড়ি ও এদিকে দেখতে পাচ্ছি গঙ্গাসাগর সহ একাধিক জেলাতে, এদিকে খুলনা, বরিশাল ও এদিকে চট্টগ্রাম, যশোর ও এদিকে সাতক্ষীরা ও কলাপাড়া সহ একাধিক জেলাতে বৃষ্টি কিন্তু দুপুরের দিকে কিছুটা পরিমাণ রয়েছে। আজ ধীরে ধীরে আমরা যদি এগিয়ে যাই বিকালের দিকে আমরা দেখতে পাচ্ছি সন্ধ্যা 6টা পর্যন্ত আবারও কিন্তু পশ্চিমবাংলার একাধিক জেলাতে হালকা বৃষ্টির চান্স রয়েছে, যেখানে চন্দননগর, কলকাতা এবং এ সমস্ত জেলাতে রয়েছে। একটু এগিয়ে গেলে আমরা দেখতে পাচ্ছি রাতের দিকে কিন্তু বিশেষ করে কলকাতার কাছাকাছি আর বৃষ্টির কোনো রকম সম্ভাবনা নেই। আবারও আগামীকাল ভোর রাতে আমরা দেখতে পাচ্ছি গঙ্গাসাগর, হলদিয়া, হলদিবাড়ি এবং এছাড়া একই সঙ্গে সঙ্গে কলাপাড়া সহ বাংলাদেশের বিশেষ করে একাধিক জেলাতেই আবারও কিন্তু কালো মেঘলা আকাশ সহ বৈশাখী ঝোড়ো হাওয়া থাকতে পারে, সাথেই কিন্তু হালকা বৃষ্টির চান্স রয়েছে। এবং একই সঙ্গে সঙ্গে আগামীকাল যদি দুপুর 1টা থেকে 2টোর মধ্যে আমরা দেখি এবং 3টা পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি প্রবল বৃষ্টির চান্স রয়েছে প্রায় দুই বাংলা জুড়ে, যেখানে আমরা দেখতে পাচ্ছি খড়গপুর ও এদিকে কলাঘাট, কলকাতা, চন্দননগর, আরামবাগ সহ দুই বাংলার মাঝে একাধিক জায়গাতে কিন্তু এই একই রকমভাবে বৃষ্টির চান্স রয়েছে ছিটেফোঁটা আগামীকাল। এই ঝড় বৃষ্টির মাঝে আবারও কিন্তু তীব্র তাপমাত্রা আমরা দেখতে পাচ্ছি বেশ কয়েকদিন থাকতে পারে, যেখানে আজ 4ই মে এবং 5ই মে, 6ই মে, 7ই মে পর্যন্ত আমরা যদি তাপমাত্রা দেখি তাহলে আমরা তাপমাত্রা দেখতে পাচ্ছি আজকের ঠিক দুপুরের সময় আমরা দেখতে পাচ্ছি কিন্তু তাপমাত্রা রয়েছে সর্বদা পশ্চিমবাংলাতে কোনো কোনো জেলাতে প্রায় 35 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি রয়েছে এবং কোনো কোনো জায়গায় 32 ডিগ্রি সেলসিয়াসও রয়েছে।
এবং সাথে সাথে আমরা যদি দেখি আগামীকালও আমরা দেখতে পাচ্ছি 32 থেকে 35 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি তাপমাত্রা থাকতে পারে এবং সর্বদা প্রায় আজ থেকে নিয়ে প্রায় 3 থেকে 4 দিন এরকমইভাবে তাপমাত্রা কিন্তু থাকতে পারে। তাপমাত্রা কমার কোনো রকম সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি না এবং ঝোড়ো হাওয়ার আপডেটও রয়েছে, সাথেই শিলাবৃষ্টির সম্ভাবনাও কিছু জেলাতে রয়েছে। তো আমরা যদি দেখি 6 তারিখের দিকে তাহলেও বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি বেশ সাতক্ষীরা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, মেহেরপুর এবং সিলেট বিভাগ সহ একাধিক জেলাতে রয়েছে। মুর্শিদাবাদ ও এদিকে রাজশাহী, মেহেরপুর এবং মাদলা জেলাতেও কিন্তু বৃষ্টির চান্স রয়েছে আমরা দেখতে পাচ্ছি, যেখানে 6 তারিখের দিকে রয়েছে 6ই মে এবং 7ই মের দিকে আমরা দেখতে পাচ্ছি সূর্যের তাপ একেবারেই ঝলমলে রয়েছে। বুধবারের দিকে কিন্তু বাংলাদেশের দিকে কোনো কোনো জেলাতে বৃষ্টির চান্স রয়েছে এবং 8 তারিখের দিকে দেখলেও আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির কিন্তু চান্স রয়েছে, যেহেতু আগামী প্রায় এক সপ্তাহের মধ্যেই কম বেশি বৃষ্টির চান্স রয়েছে, কারণ এই মুহূর্তে কালবৈশাখী ঝোড়ো হাওয়া সাথেই বৃষ্টি, কারণ এটি বৈশাখ মাসের মুহূর্ত। তো অবশ্যই আমাদের সঙ্গে থাকুন, প্রতি মুহূর্তের গুরুত্বপূর্ণ আপডেটগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে আমরা প্রতি মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটগুলো আপনাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করব, সেখান থেকে আপনারা ভিডিওগুলো দেখতে পাবেন। এদিকে এই মুহূর্তে আমরা যদি দেখি মেঘলা আকাশের পজিশন কোথায় কেমন রয়েছে, তো আজকের আমরা দেখতে পাচ্ছি প্রায় গঙ্গাসাগর, নামখানা ও এদিকেই দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা সহ 2 বাংলা জুড়ে পশ্চিমবাংলা ও বাংলাদেশের একাধিক জেলাতে আজ কিন্তু ঘন কালো মেঘলা আকাশ রয়েছে। তার মধ্যে সূর্যের তাপ কোনো কোনো জেলাতে অবশ্যই দেখা যাচ্ছে, মাঝে মধ্যে সূর্যের তাপ এবং মাঝে মধ্যে কিন্তু আবারও মেঘে ঢেকে ফেলছে সূর্য। আর ঠিক বিকালের দিকে আমরা যদি দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি তো অলরেডি রয়েছে, বিশেষ করে মুর্শিদাবাদ জেলাতে আজ প্রবল বৃষ্টি চলছে এবং এছাড়া আমরা দেখতে পাচ্ছি বিকালের দিকেও কিন্তু ওই বৃষ্টি ছড়িয়ে ছিটিয়ে খড়গপুর এবং এদিকে বালেশ্বর, দীঘা এদিকেও কিন্তু কিছুটা পরিমাণ বৃষ্টির চান্স রয়েছে আজ রাতের দিকে এবং আগামীকাল অবশ্যই কিন্তু বৃষ্টির চান্স রয়েছে। আর একই সঙ্গে সঙ্গে মেঘলা আকাশ আমরা দেখতে পাচ্ছি, রাতের দিকেও রয়েছে প্রবল মেঘলা আকাশ। আর ঠিকই এই মুহূর্তে আমরা সবথেকে যে গুরুত্বপূর্ণ আপডেট বলে মনে করে থাকছি, নতুন কোনো ঘূর্ণিঝড় বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে কি না সেই আপডেটটি কী রয়েছে একটু দেখে নেব। তো এই মুহূর্তে স্থলবগে আমরা দেখতে পাচ্ছি ইন্ডিয়ার ঠিক মাঝামাঝি, যেখানে নাগপুর এবং এছাড়া একাধিক জায়গাতে কিন্তু ছড়িয়ে ছিটিয়ে কিছুটা কালবৈশাখী দমকা হাওয়া বইতে পারে বলে সম্ভাবনা রয়েছে আগামীকাল সোমবারের দিকে। কিন্তু বঙ্গোপসাগরে আমরা দেখতে পাচ্ছি একটি হাওয়ার তৈরি হচ্ছে, যেটি কিন্তু আরব সাগরের একেবারেই কিনারায়, যেখানে আমরা মুম্বাই থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ল্যান্ডফল করার সম্ভাবনা রয়েছে মঙ্গলবারের দিকে, যেখানে সর্বদা হাওয়ার গতিবেগ থাকার সম্ভাবনা রয়েছে প্রায় 74 কিলোমিটার, অর্থাৎ 70 থেকে 80 কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে বলে সম্ভাবনা রয়েছে। আর এই হাওয়া কিন্তু স্থলবগে ছড়িয়ে ছিটিয়ে পড়তে পারে এবং বিভিন্ন এলাকাগুলোতে কিন্তু এই হাওয়া ছড়িয়ে ছিটিয়ে পড়ার সম্ভাবনাও রয়েছে। তো এই মুহূর্তে আবারও আমরা দেখতে পাচ্ছি শ্রীলঙ্কা ও এদিকে বঙ্গোপসাগরের উপরে দেখতে পাচ্ছি জলীয় বাষ্প একটি একত্রে হচ্ছে এবং সেখান থেকে কিন্তু আবারও নতুন ঘূর্ণিঝড়ের একটি সম্ভাবনা রয়েছে এবং এই নতুন ঘূর্ণিঝড় কিন্তু সরাসরি বঙ্গোপসাগরের উপরে রয়েছে এবং বোম্বাই দিয়ে ল্যান্ড করে সরাসরি ছড়িয়ে ছিটিয়ে পড়ার সম্ভাবনা রয়েছে ইন্ডিয়ার একাধিক জায়গাতে এবং এই কালবৈশাখী ঝোড়ো হাওয়ার সঙ্গে প্রবল শিলাবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার আপডেট রয়েছে। তো অবশ্যই সঙ্গে থাকুন, পরবর্তী ভিডিওতে অবশ্যই আপনাদের সঙ্গে নিয়ে চলে আসব আবারও এই বঙ্গোপসাগরের উপরে তৈরি হওয়া নতুন ঘূর্ণিঝড় এবং বৃষ্টির কী চান্স রয়েছে এবং আপনারা কোন কোন জেলা থেকে ভিডিও দেখছেন অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন, তাহলে সেই সমস্ত জেলার ভিডিওর আপডেটগুলো তুলে ধরার চেষ্টা করব, সেই সমস্ত জেলার আবহাওয়াগুলো কেমন কি থাকতে পারে। আজ এই পর্যন্তই আপনাদের সঙ্গে ছিলাম এবং যে সমস্ত আবহাওয়াগুলো তুলে ধরার চেষ্টা করলাম, পরবর্তী থেকে আবারও চেষ্টা করব নতুন কিছু আবহাওয়ার আপডেট নিয়ে আপনাদের সঙ্গে আসার জন্য। সেই জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন।